আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। 10টি ছোট ছোট আমল করলে কিয়ামতের দিন নেকির পাল্লাকে ভারী করে দিবে। আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। প্রিয় দর্শক, আজকে আমরা 10টি আমল নিয়ে আলোচনা করব যা কিয়ামতের দিন আপনার নেকির পাল্লাকে ভারী করবে। আপনার গুনাহের পাল্লা যতই ভারী হোক, এই আমলগুলো সর্বক্ষেত্রে গুনাহের পাল্লাকে পরাজিত করে নেকির পাল্লাকে ভারী করে দিতে সক্ষম। কিয়ামতের দিন যে পাল্লায় আমলনামা মাপা হবে, সে পাল্লায় এক পাশে যদি 7 আসমান এবং 7 জমিন এনে রাখা হয়, তাহলে একটি পাল্লা ভারী হবে না, কিন্তু সে বিশাল পাল্লাকে ভরিয়ে দেবে অতি ছোট ছোট 10টি আমলে। সর্বপ্রথম আমলটি হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, 2 আলহামদুলিল্লাহ, 3 সুবহানাল্লাহি ওয়াল বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এই 2টি আমল কিয়ামতের দিন 2টি পাল্লা নেকির ধারা ভরে দেওয়া হবে। 4 সৎ চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সৎ চরিত্র কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ চরিত্রে 3টি সূত্র বলেছেন। সৎ চরিত্রে সূত্র হলো হালাল তালাশ করা, হারাম থেকে বেঁচে থাকা, ঘরে লোকদের প্রতি উদার হওয়া, এবং এই আমলটি আপনার মিজানের পাল্লাকে ভারী করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেক বড় সফল ওই ব্যক্তি যার মধ্যে 5টি জিনিস এসে গেছে যা তার নেকির পাল্লাকে ভরিয়ে দেবে। 1 লা ইলাহা ইল্লাল্লাহ, 2 সুবহানাল্লাহ, 3 আলহামদুলিল্লাহ, 4 আল্লাহু আকবার, 5 যার নেককার একজন সন্তান মৃত্যুবরণ করছে এবং সে ধৈর্য ধারণ করেছে। এটা দ্রুত বড় আমল যে সে জান্নাতে চলে যাবে। 6 যে ব্যক্তি নিজের মুমিন ভাই বোনদের জন্য দোয়া করেন এবং যে অন্য জন্যে দোয়া করবেন। আমরা শুধু নিজের জন্যে দোয়া করি, কিন্তু যে ব্যক্তি অপরের জন্য দোয়া করবে সে ব্যক্তি তার নেকির পাল্লা ভারী হবে। 7 জানাজা অংশগ্রহণ করা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করে এবং মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করবেন, তাহলে আপনার নেকির পাল্লা ভরে যাবে। 8 যে ব্যক্তি একটি খেজুর সামান্য সদকা করে, যে ব্যক্তি একটি খেজুরের সমপরিমাণ সদকা করবে, আল্লাহ সুবহানাহু তাআলা তাহার সদকাকে লালন পালন করতে করতে পাহাড়ের সমান করে দেবে। কিয়ামতের দিন সে নেককার পাহাড় যখন তার কাছে নিয়ে আসা হবে, সে আশ্চর্য হয়ে যাবে। আল্লাহর রাস্তায় একটি খেজুরও যদি খরচ করেন, সেটা আপনার নেকির পাল্লাকে পাহাড় সমমান ভারী করে দেবে। 9 আল্লাহর পক্ষে রাগ করা। রাগ 2 প্রকার, নিজের জন্য এবং আল্লাহর জন্য রাগ। আজকাল আমাদের নিজেদের জন্য মনের মধ্যে রাগ আসে, আল্লাহর পক্ষে রাগ আসে না। যেমন আপনার সন্তান স্কুলে পড়াশোনা রেডি করে ঘরে দরকারি কোনো বস্তু নষ্ট করে ফেলছে, আপনি তখন রাগান্বিত হয়ে যান, রাগ করে বকা দেন, মারেন। আপনার সন্তানদের যদি স্কুলে বা কোচিংয়ে যেতে না চায়, আপনার রাগ লাগে। পড়ালেখা না করলে আপনার রাগ হয়, কিন্তু আপনার সন্তান যদি নামাজ না পড়ে, তাতে আপনার একটু রাগ হয় না। অথচ আপনার
আমার উচিত হলো আল্লাহ তাআলার পক্ষে রাগ করা হয়, তাহলে আখিরাতে নেকির পাল্লা ভারী হবে। 10 দিনের দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ধর্মের দাওয়াত করার প্রচার করা, যা কিয়ামতের দিন নেকির পাল্লাকে ভরিয়ে দেবে। 10টি ছোট ছোট আমল নেকির পাল্লাকে ভরে দেবে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন।